6 অক্টোবর 2025 রাত তখন প্রায় 3টা নাগাদ। দিল্লির মানুষ যখন গভীর ঘুমে, ঠিক তখনই রামকেশ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে ঢুকে পড়ে 3জন লোক। তারা প্রথমে একটি চেয়ার দিয়ে তাকে আঘাত করে, তারপর ফোনের চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। কিন্তু খুন করার পরও তারা থামেনি। পুরো ঘটনাকে দুর্ঘটনা দেখানোর জন্য রামকেশের শরীরে তেল আর অ্যালকোহল ঢেলে দেওয়া হয়। এরপর গ্যাস সিলিন্ডারে নব খুলে পুরো ফ্ল্যাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। মাঝরাতে আগুন লাগার পর সবাই ভেবেছিল এটা সাধারণ অগ্নিকাণ্ড, কিন্তু কেউ জানতো না সেই রাতে ফ্ল্যাটে ঢোকা 3জনের একজন ছিল রামকেশের নিজের লিভ-ইন গার্লফ্রেন্ড 21 বছর বয়সী অমৃতা চৌহান। কিন্তু প্রশ্ন হলো, কি এমন হয়েছিল তাদের সম্পর্কে যার কারণে অমৃতা চৌহান নিজের বয়ফ্রেন্ডকে হত্যা করলো? আর তদন্তের সময় পুলিশ এমন কিছু ক্লু খুঁজে পায় যা পুরো কেসটাকেই উলটপালট করে দেয়। তাহলে চলুন এবার ধীরে ধীরে খুলে দেখি সেই রাতের ভয়ঙ্কর রহস্য। অমৃতা রামকেশের পরিচয় হয়েছিল 2025 সালের মে মাসে নয়ডার একটি চাকরির ইন্টারভিউতে। 32 বছর বয়সী রামকেশ তখন ইউপিএসসির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে 21 বছর বয়সী অমৃতা ছিল ফরেন্সিক সায়েন্সের ছাত্রী। কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক শুরু হয়, আর আগস্ট মাসে তারা উত্তর দিল্লি গান্ধী বিহারে একসাথে থাকতে শুরু করে। কিন্তু খুব দ্রুত তাদের সম্পর্কের মধ্যে সমস্যা শুরু হয়। অমৃতা জানতে পারে রামকেশ তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে হার্ড ডিস্কে সেভ করে রেখেছে। অমৃতা বারবার সেগুলো ডিলিট করতে বললেও রামকেশ রাজি হয়নি। বরং যখনই অমৃতা তাকে ছেড়ে যেতে চাইতো, তখন রামকেশ সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখাতো, অর্থাৎ অমৃতাকে ব্ল্যাকমেল করছিল। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে অমৃতা নিজের হোমটাউন মুরাদাবাদে ফিরে যায়। সেখানে সে সাহায্য চায় তার পুরনো প্রেমিক সুমিত কেশবের কাছে। সুমিত গ্যাস সিলিন্ডারের কাজ জানতো। পরে তারা সন্দীপ নামে আরও একজনকে সঙ্গে নেয়। তারপর 3জন মিলে পরিকল্পনা করে রামকেশকে হত্যা করার। অমৃতা যেহেতু ফরেন্সিক সায়েন্সের ছাত্রী ছিল, সে জানতো কিভাবে প্রমাণ লুকাতে হয়। তারপর আসে সেই রাত 6 অক্টোবর। তারা ফ্ল্যাটে ঢুকে রামকেশকে হত্যা করে। এরপর গ্যাস ছেড়ে আগুন লাগিয়ে দেয়, যাতে পুরো ঘটনাকে দুর্ঘটনা মনে হয়। ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় অমৃতা দরজার জালে ছোট্ট একটি ফুটো দিয়ে ভেতর থেকে দরজা লক করে দেয়, যাতে দেখে মনে হয় বাইরে থেকে কেউ ঢুকেইনি। শুরুতে পুলিশও ঘটনাটিকে সাধারণ অগ্নিকাণ্ড বলে মনে করেছিল। তাদের ধারণা ছিল হয়তো শর্ট সার্কিট অথবা গ্যাস বিস্ফোরণের কারণে আগুন লেগেছে। কিন্তু তদন্ত যত সামনে এগোতে থাকে, ততই কেসের রহস্য বাড়তে থাকে। সিসিটিভি ফুটেজ অমৃতার গতিবিধি পুলিশের সন্দেহ বাড়িয়ে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু ছিল দরজার সেই ছোট্ট ফুটো। ফরেন্সিক টিম বুঝতে পারে ওটা ইচ্ছা করেই করা হয়েছিল, কারণ সেই ছোট ছিদ্র দিয়ে শুধু হাত ঢুকিয়ে ভেতর থেকে দরজা লক করা সম্ভব ছিল। তাছাড়া অমৃতা ফোনের লোকেশনও সেই রাতে ক্রাইম সিনের আশেপাশেই পাওয়া যায়। অবশেষে 18 অক্টোবর পুলিশ অমৃতাকে গ্রেপ্তার করে। পরে ধরা পড়ে সুমিত ও সন্দীপ। কিন্তু এই কেসের সবচেয়ে বড় টুইস্ট তখনও বাকি ছিল। তদন্তের সময় পুলিশ রামকেশের একটি হার্ড ডিস্ক উদ্ধার করে, আর সেখানে যা পাওয়া যায় তা সবাইকে অবাক করে দেয়। শুধু অমৃতা নয়, আরও প্রায় 15 জন মেয়ের ব্যক্তিগত ভিডিও আর ছবি সেই হার্ড ডিস্কে পাওয়া যায়। পুলিশ বুঝতে পারে রামকেশ দীর্ঘদিন ধরে মেয়েদের গোপন ভিডিও রেকর্ড করে তাদের ব্ল্যাকমেল করত, অর্থাৎ সে নিজেও এক ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িত ছিল। কিন্তু তারপরও আইন নিজের হাতে তুলে নেওয়ার কারণে আজ অমৃতা এবং তার সঙ্গীরা জেলের ভেতরে। এই ঘটনাটি আমাদের একটা বিষয় মনে করিয়ে দেয়, সম্পর্কে অন্ধবিশ্বাস আর তাড়াহুড়া করে নেওয়ার সিদ্ধান্ত কখনো কখনো ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। আপনার কি মনে হয়, রামকেশের মতো একজন মানুষের কি এমন শাস্তি প্রাপ্য ছিল, নাকি অমৃতার পুলিশের সাহায্য নেওয়া উচিত ছিল?